নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো একটা স্পাইসি খাবার, পালং পনির। বাড়িতে পালং শাক আর পনির থাকলেই এই রেসিপিটা সহজেই তৈরি করা যাবে। আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করছি আমরা বাড়িতে পালং পনির। পালং শাকটা ধুয়ে এভাবে গোড়া ছাড়িয়ে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি। এবার দেখুন আমরা কিভাবে তৈরি করছি পালং পনির। আজকে ঝড় বৃষ্টির জন্য আমরা আজকে নিচেই করছি, আজকে আর কাঠে করবো না, গ্যাসেই করছি। প্রথমে উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো, কড়াই জল দিয়ে দেবো। জলটা একটু ঢেকে দেবো গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দেবো জলে, কাজু দিয়ে দেবো। কাজু আর লবণটা দিলে চিটকুটে ভাবটা চলে যাবে। পালং শাকগুলো সেদ্ধ করে নেব। একটু নেড়ে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো একটু। পনিরটাকে ছোট ছোট ডাইসের আকারে কেটে নেব। যে ডাইসের আকারে কেটে নিচ্ছি ছোট ছোট। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখবো। পালং শাকটা এবার উল্টে দেব। ঢাকনাটা খুলে দেখছি পালং শাকটা নরম হয়ে গেছে। এবার তুলে নেব। আমরা পালং শাকটা একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমরা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পালং শাকটা। এবার ভালো করে জলটা চিপে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। আমরা পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এবার মিক্সিটা বন্ধ করে দিয়ে অল্প করে জল দিয়ে দেবো একটু। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব। এরকম হয়েছে আমাদের পালং শাকের পেস্টটা। এবার নামিয়ে নেব এটা। পালং পনিরটা তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে একটু ঘি দিচ্ছি, একটু সাদা তেল দিচ্ছি। তেলটা ঘিটা গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচি দিয়ে দেবো।
সব ঝিঝিঝি করে কাটা আছে, যে আদা কাটা দিয়ে দেবো আদাটা। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর আমাদের রেসিপিগুলো দেখবেন আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার টমেটো কুচিটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমাদের আগে থাকতেই লবণটা দেওয়া, সেদ্ধ পালং শাকের মধ্যে সেদ্ধ দেওয়া ছিল, তাই অল্প করে দিয়ে দেবো। সবই মিডিয়াম আছে, ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো। আমাদের ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। মশলাগুলো ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু চামচ ঝিঙের গুঁড়ো দিয়ে দেবো। হিংটা অল্পই দেবেন, কারণ হিঙের গন্ধ বেশি ভালো লাগে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। পালংটা পেস্ট করা আছে, এবার দিয়ে দেবো। পালং শাকটা মিডিয়াম আছে, ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ পনিরে মাখিয়ে নেব। পালং শাকটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো, যে ছোটো ছোটো করে টুকরো করে রাখা পনিরটা এবার দিয়ে দেবো। এবার বাটারটা দিয়ে দেবো। অল্প নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতো পালং পনির। আপনার পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করলাম। সামান্য উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। আজকে আমরা তৈরি করলাম রেস্টুরেন্টের মতন পালং পনির। আপনারা পুরো রেসিপিটা দেখুন, দেখলেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝড় আসছে, আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ।